হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো সামনে দুর্গাপূজা, তোমরা বুঝতেই পারছো এত ট্র্যাডিশনাল লুক একটা ক্রিয়েট করেছি, মানে কিন্তু দুর্গাপুজো লুক। হ্যাঁ, দুর্গাপুজো সিরিজের এটা আমার প্রথম লুক। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে, আর এই লুকটারই টিউটোরিয়াল আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো পঞ্চমী বা ষষ্ঠীতে। খুবই একটা সফট সিম্পল, দেখো আই মেকআপটাও ভীষণ সিম্পল। আমি এখানে একটা ব্লু কালারের কুর্তি পরেছি, ভীষণ সিম্পল, ভীষণ কমফোর্টেবল। আর কুর্তিটা যদি লিঙ্ক চাও সেটাও আমাকে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো লিঙ্ক। আর একটা হালকা সাজ। আর আজকে এই মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই লুকটা করলাম। আর তোমরাও দুর্গাপুজোর পঞ্চমীতে বা ষষ্ঠীতে এই লুকটা করতেই পারো। তো চলো লুকটা শুরু করা যাক। পুজো চলে এলেও কিন্তু গরমকাল এখনও যায়নি, মানে শরৎকালের সাথে সাথে গরমকালটাও আছে। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে স্কিনে ময়শ্চারাইজারটা একদম অয়েল ফ্রি যেন হয়, আর খুব বেশি ময়শ্চারাইজার আমরা যেন ইউজ করে না ফেলি। তো আমি এখানে সেটাফিলের একটা ময়শ্চারাইজার ইউজ করছি, এটা সব স্কিনে ইউজ করা যায়। তারপরে আমি একটা এখানে ডার্ম ডকের একটা সিরাম ইউজ করছি, এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো একটা সিরাম। এরপরে চলে আসছি প্রাইমারে। আমি এখানে ম্যাটিফাইং প্রাইমার ইউজ করছি, কারণ এখনও কিন্তু গ্রীষ্মকাল আছে। তো সেখানে আমি একটা রিকর্ডের দেখো এসব বেসের ম্যাটিফাইং প্রাইমার এখানে ইউজ করছি। আর তার সাথে এখানে কালার কারেক্টিং করে নিচ্ছি যেখানে যেখানে আমার একটু পিম্পলের জন্য দাগ হয়ে গেছে আর আন্ডার আইতে। তোমাদের যদি প্রয়োজন হয় তবেই কালার কারেক্টিংটা করো, আর যদি ফেসে কোনো দাগ বা ডার্ক সার্কেল না থাকে তাহলে এই যে স্টেপটা এটাকে স্কিপও করতে পারো। সুন্দর করে ব্লেন্ড করে নেব যাতে কোনো রকম কোনো হার্ডস লাইন না থাকে কালার কারেক্টিংয়ের। এরপর আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। এখানে আমি ইউজ করেছি পিএসসির লিকুইড ফাউন্ডেশন, যার শেড নাম্বার হচ্ছে 1.3। এটা আমার স্কিনের থেকে একটু ফেয়ার। এটা আমি ভালোভাবে দেখো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর কোয়ান্টিটিটা কিন্তু একদমই কম রেখেছি, কারণ যেহেতু পঞ্চমী লুক দেখাচ্ছি তাই লুকটা কিন্তু একদমই সিম্পল আমি রাখার চেষ্টা করছি। খুব হেভি মেকআপ আমি কিন্তু করব না। মুখের সাথে সাথে কিন্তু গলাতেও ফাউন্ডেশন অবশ্যই অ্যাপ্লাই করবে, এটা কিন্তু একদমই ভুললে চলবে না। আর দেখো ফাউন্ডেশনটা কি সুন্দর স্মুথলি আমার স্কিনে ব্লেন্ড হচ্ছে, কারণ আমার স্কিন প্রিপারেশনটা খুব ভালো ছিল, আমার যথেষ্ট পরিমাণে আমার স্কিনে ময়েশ্চার আছে, সেই জন্য কিন্তু স্কিনটা খুব ভালোভাবে গ্লো করছে। তারপরে আমি এখানে মেবলিনের এজ রিওয়াইন্ডের আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, এটার শেড হচ্ছে ফেয়ার। স্কিনের যে যে পোর্শনগুলো আমাদের হাইলাইটেড আমি দেখাতে চাই সেই সব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিলাম। এতে আমার স্কিনটা কিন্তু অনেক টোন্ড দেখাবে, খুব গ্লোয়িং আর খুবই কিন্তু হাইলাইটেড দেখাবে। যেহেতু আমার ফেসটা একটু রেক্ট্যাঙ্গেলের শেপে আছে, সেহেতু আমি একটু ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি এখানে ফেসটাকে রিশেপ দেওয়ার জন্য। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, একদম ব্রঞ্জিংয়ের সময় ফেসটাকে রিশেপ দিতে পারো। আমি এখানে মাইগ্ল্যামের একটা কন্ট্রোলিং স্টিক এখানে ব্যবহার করছি, আর সেটাকে দেখো ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কন্ট্রোলিং অ্যাপ্লাইয়ের সময় কিন্তু তোমাদেরকে খুব সাবধান থাকতে হবে, কারণ এটা মেকআপকে খারাপ করে দিতে পারে বা মেকআপের বেসটাকে খারাপ করে দিতে পারে। তাই খুব অল্প পরিমাণে নিয়ে হালকা হালকা আমাদেরকে ব্লেন্ড করতে থাকতে হবে। আমি একটা এখানে টিন্ট ইউজ করছি, এটা লাভ আর্থের একটা চিক অ্যান্ড লিপ টিন্ট। এটা আইও অ্যাপ্লাই করা যায় অ্যাজ আ আই শ্যাডো, খুব ন্যাচারাল একটা দেখো ইফেক্ট দেবে। সেটা আমি সুন্দর করে ব্লেন্ডও করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে, কারণ এটা ব্লেন্ড করতে একটু সমস্যা হয়, এটা ড্রাই হয়ে যায় অনেক সময়, সেহেতু আমি ব্লেন্ড করে নিচ্ছি, খুব ন্যাচারাল একটা ইফেক্ট দেবে। তারপরে আমি এখানে হুডা বিউটির একটা লুজ পাউডার দিয়ে পুরো মেকআপটাকে না সেট করে নিচ্ছি। এবার আসি আই মেকআপে। আইব্রোটাকে সুন্দরভাবে ড্র করে নেব। শুধুমাত্র আমি আইব্রো কেক দিয়েই ড্র করেছি, এখানে একটা লাইট ব্রাউন কালার দিয়ে। এখানে একটা কনসিলার ইউজ করেছি আমি, দেখো যাতে আইব্রোটা আমার একটু ডিফাইন লাগে দেখতে, আর সেই সঙ্গে আই বেসটাও আমি করে নিচ্ছি আই মেকআপের জন্য। আমি খুব সিম্পল একটা আই মেকআপ করবো, এটা তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে করতে পারো, খুব সিম্পল আর খুব ইজি একটা আই মেকআপ। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো।
প্রথমেই দেখো আই বেসটাকে আমি সেট করে নিচ্ছি, কারণ তোমরা অনেকেই বলো যে আই মেকআপ করার পর আই মেকআপ অনেক সময় ক্র্যাক চলে আসে বা ঠিকঠাক কালারগুলো লাগে না। তার মেন প্রবলেম হচ্ছে আমরা আইয়ের বেসটাকে সুন্দরভাবে রেডি করি না। তো আই বেসটাকে করে নেওয়ার পর সেটাকে সেট করে নেওয়ার পর আমরা প্রথমে এখানে ইউজ করছি একটা নিউড কালার, একদম খুবই লাইট আর সোবার কালার। সব রকম আইশ্যাডো প্যালেটে এই কালারটা থাকবে, একদম লাইট ব্রাউন যে কালারটা সেটাই দেখো ফুল আয়ে আমি ইউজ করছি, সেই সঙ্গে কিন্তু লোয়ার লিডেও আমি ইউজ করেছি। তারপরে আমি যেহেতু একটা ব্লু কালারের আউটফিট পরবো, তাই এখানে ব্লু কালারের এখানে আইলাইনার করে নিয়েছি। তোমরা ব্লুর জায়গায় এখানে ব্ল্যাক লাইনারও পরতে পারো বা অন্য কোনো পপ কালার এখানে ইউজ করতে পারো, দেখতে কিন্তু খুব ক্লাসি অ্যান্ড খুব ইউনিক লাগবে। আমি এখানে যে ব্লু কালারের আইলাইনারটা ইউজ করছি সেটা কিন্তু স্টেক ওয়ার্কের, এটা তোমরা পার্পেলে পেয়ে যাবে আর এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর এটার পিগমেন্টটা দেখো তোমরা কত সুন্দর। তারপর আমি লোয়ার ল্যাশে একটু কাজল ইউজ করেছি। তোমরা কাজলটা চাইলে না পরতেও পারো, তোমরা জাস্ট যেটা আইশ্যাডো দিয়ে আমরা ব্লেন্ড করেছিলাম সেরকমভাবে রাখতে পারো। আমার মনে হলো এখানে একটু কাজল অ্যাড করা যায়। এরপর দেখো আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমার হাইলাইটের যে পোর্শনগুলো সেখানে স্কিনকে একটু গ্লোয়ি সুন্দর দেখানোর জন্য। এবার চলে আসি আমি লিপস্টিকে। আমি ফার্স্টে একটা সুইস বিউটির মেরুন কালারের লিপ লাইনার এখানে দিয়ে আমার লিপের যে লাইনটা সেটা ড্র করে নিয়েছি। এরপর আমি এখানে দুটো লিপস্টিক ইউজ করেছি, একটা এলেকট্রিনের আর একটা এনওয়াইয়ের শেড দুটো আমি উল্লেখ করে দিচ্ছি। ফার্স্টে যে লিপস্টিকটা আমার ছিল এলেকট্রিনের একটু ডিপ কালার, সেটা কিন্তু অল ওভার আমি লিপে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে যে এনওয়াইয়ের যে হালকা কালারের যে লিপস্টিকটা ছিল সেটা শুধুমাত্র আমি মিডিল পোর্শনে দিয়েছি। এটাতে খুব সুন্দর একটা অমব্রে শেড ক্রিয়েট হবে, যেটা দেখতে বেশ সুন্দর লাগবে। তোমরা চাইলে এরকমভাবে লিপস্টিকটা পরতে পারো। তোমাদের সেম ব্র্যান্ড যদি না থাকে তোমরা যে কোনো লাইট আর ডিপ শেড দিয়ে এরকম একটা লিপ শেড ক্রিয়েট করতেই পারো। দেন আমি একটা ছোট্ট দেখো ব্ল্যাক কালারের টিপ এখানে অ্যাড করলাম আমার লুকে। তোমরা চাইলে এটা করতে পারো, নাও করতে পারো। তারপরে আমি ল্যাশ অ্যাড করছি। যদি নাইটের লুক তোমরাও করো তাহলে অবশ্যই ল্যাশ ক্যারি করবে, আর যদি ডেতে হয় তাহলে ল্যাশটাকে একটু স্কিপ করো, নাহলে মেকআপটা কিন্তু খুব ওভার দেখাবে। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে আমার একটু মাস্কারা অ্যাড করে নিয়েছি। এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, এটা হাইপার কার্ল মাস্কারা। দেন এখানে একটা দেখো নেক পিস আমি অ্যাড করছি। এটার সাথে কিন্তু নেক পিসটা খুব সুন্দর মানিয়েছে। যেহেতু গলায় একটা হেভি নেক পিস পরেছি তাই কিন্তু আমি ইয়ারটা কিন্তু একটু নর্মালি রেখেছি, মানে শুধুমাত্র একটা টাপ করেছি। আর সেটিং স্প্রে দিয়ে দিয়েছি, আমি সুইস বিউটি সেটিং স্প্রে এখানে ইউজ করেছি। এরপর হেয়ারটাকে আমি ওপেন রেখে কটা শট নিয়েছিলাম। তারপরে মনে হয়েছিল যে হেয়ারটা টাই করে দেখি কেমন লাগছে। তো এখানে দেখো হেয়ারটাকে আমরা বেঁধেও নিয়েছি। তোমরা যেটাতে কমফোর্টেবল সেরকমভাবে তোমরা হেয়ারটা রাখতে পারো। দুটো লুকেই কিন্তু সুন্দর লাগছিল, কারণ অনেকেই থাকে যে চুল খোলা রাখতে বেশিক্ষণ পছন্দ করে না। আর যেহেতু আমাদের সারা রাতে একটা প্যান্ডেল হপিংয়ের ব্যাপার থাকে, বেশিরভাগ পঞ্চমীতে বা ষষ্ঠীতেই আমরা ঘুরে ঘুরে ঠাকুর দেখি, তাই চুল খোলা থাকলেও না খুব অসুবিধে হয়। সেহেতু চুল এইভাবেও তোমরা দুই দিকে দেখো আমি একটা খুবই সিম্পল একটা হেয়ারস্টাইল করেছি, আর যেটা যে কেউ করতে পারবে। তো এইভাবে হেয়ারস্টাইলটা তোমরা করতে পারো। তোমরা কমেন্টে জানাও যে কোনটা বেশি ভালো লাগছে, ওপেন হেয়ার নাকি হেয়ার টাই করে। তো দেখো ভিডিওটা এখানেই শেষ। তোমরা দেখে জানিও যে লুকটা কেমন লাগছে। আর তোমরা পঞ্চমীতে এরকম একটা ব্লু কুর্তির সঙ্গে এই লুকটা ডেফিনেটলি ক্যারি করতে পারো। আর তোমরা কমেন্ট সেকশনে আমায় জানিও কী রকম কালারের শাড়িতে আমি লুক দেখাবো, সেটা আমি চেষ্টা করব সেরকম লুক তোমাদেরকে দেখানোর।